চলতি বছরের প্রথম ৩ মাসে ব্যাংক খাতে প্রায় ৪০,০০০ কোটি টাকা আমানত বেড়েছে। তাতে গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯,২৩,৫০৬ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ১৮,৮৩,৭১১ কোটি টাকা। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে ৩৯,৭৯৫ কোটি টাকা। দেশের ব্যাংক খাতের ঋণ আমানত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি হালনাগাদ এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৭,৬২,৩০৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে ১,৬১,২০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে মার্চ শেষে দেশের ব্যাংক খাতে যত আমানত ছিল তার ৮৪% শহর অঞ্চলের, বাকি প্রায় ১৬% আমানত গ্রামীণ এলাকার। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১ ডজনেরও বেশি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যাংকের পর্ষদ বদল করায় নতুন পর্ষদ সংকট কাটাতে নতুন করে আমানত সংগ্রহে উদ্যোগী হয়। আমানতের সুদ বাড়িয়ে অনেক ব্যাংক নতুন নতুন আমানত সংগ্রহ করেছে। আবার পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতের ওপর মানুষের আস্থাও ফিরে আসতে শুরু করেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক আমানত প্রবৃদ্ধিতে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।